আন্তিওখের মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। বার্নবা, নিগের নামে আখ্যাত সিমন, কুরিন প্রদেশের লুসিয়াস, মনায়ান, ইনি সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত হয়েছিলেন, ও শৌল। তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপোস করছিলেন, পবিত্র আত্মা বললেন, বার্নবা ও শৌলকে আমি যে কাজের জন্য আহ্বান করেছি সেই কাজের জন্য আমার উদ্দেশ্যে তাদের পৃথক করে দাও। এভাবে তাঁরা উপোস ও প্রার্থনা শেষ করার পর তাঁরা তাদের উপরে হাত রাখলেন ও তাঁদের বিদায় দিলেন। এইভাবে তাঁরা দুজন পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে সিলুকিয়াতে গেলেন এবং সেখান থেকে জাহাজে সাইপ্রাস গেলেন। তাঁরা সালামিতে পৌঁছে ইহুদি সমাজ ভবনগুলিতে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। যোহনও তাঁদের সঙ্গে সাহায্যকারী রূপে ছিলেন। সম্পূর্ণ দ্বীপটির এদিক ওদিক যাতায়াত করে তাঁরা পাফোতে পৌঁছলেন। সেখানে তারা বর যিশু নামে একজন ইহুদি জাদুকর ও ভণ্ড ভাববাদীর সাক্ষাৎ পেলেন। সে ছিল প্রদেশপাল সের্গীয় পৌলের একজন পরিচারক। প্রদেশপাল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্নবা ও শৌলকে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইছিলেন। কিন্তু ইলুমা, সেই জাদুকর, কারণ সেই ছিল তার নামের অর্থ, তাদের বিরোধিতা করল এবং প্রদেশপালকে বিশ্বাস থেকে ফেরাতে চাইল। তখন শৌল, যাকে পৌল নামেও অভিহিত করা হতো, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ইলুমার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, তুমি দিয়াবলের সন্তান এবং সর্বপ্রকার ধার্মিকতার বিপক্ষ। তুমি সর্বপ্রকার ছলনা ও ধূর্ততায় পরিপূর্ণ। প্রভুর প্রকৃত পদকে বিকৃত করতে তুমি কি কখনোই ক্ষান্ত হবে না? এখন প্রভুর হাত তোমার বিপক্ষে রয়েছে। তুমি দৃষ্টিহীন হবে এবং কিছু সময় পর্যন্ত তুমি সূর্যের আলো দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও অন্ধকার তাকে আচ্ছন্ন করল। সে হাতড়ে বেড়াতে লাগলো, খুঁজতে লাগলো, কেউ যেন তার হাত ধরে নিয়ে যায়। যা ঘটেছে প্রদেশপাল তা লক্ষ্য করে বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর সম্পর্কিত উপদেশে চমৎকৃত হয়েছিলেন। পাফো থেকে পৌল ও তার সঙ্গীরা জাহাজে করে পাম্ফুলিয়ার পরগা নগরে গেলেন। সেখানে যোহন তাঁদের ছেড়ে দিয়ে জেরুসালেমে ফিরে গেলেন। পরগা থেকে তাঁরা গেলেন পিসিদিয়ার আন্তিওখে। বিশ্রাম দিনে তাঁরা সমাজ ভবনে প্রবেশ করে আসন গ্রহণ করলেন। বিধানশাস্ত্র ও ভাববাদী গ্রন্থ পাঠ করা হলে পর সমাজ ভবনের অধ্যক্ষেরা তাঁদের কাছে বলে পাঠালেন, ভাইরা, জনগণের জন্য আপনাদের কাছে যদি কোনো উৎসাহ দেওয়ার বার্তা থাকে তাহলে অনুগ্রহ করে বলুন। পৌল উঠে দাঁড়িয়ে হাত দিয়ে ইঙ্গিত করলেন ও বললেন, হে ইসরায়েলবাসী ও ঈশ্বরের উপাসক অ-ইহুদি জনগণ, আমার কথা শোনো। ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। মিশরে তাদের থাকার সময় তিনি তাদের সমৃদ্ধ করেছিলেন। মহাপরাক্রমের সঙ্গে তিনি সে দেশ থেকে তাদের বের করেও এনেছিলেন। 40 বছর পর্যন্ত মরুপ্রান্তরে
তিনি তাদের আচরণ সহ্য করেছিলেন। কনানে ৭টি জাতিকে উৎখাত করে তিনি অধিকার রূপে তাদের দেশ তাঁর প্রজাদের দান করেছিলেন। এসব সম্পন্ন হতে প্রায় ৪৫০ বছর লেগেছিল। এরপর ভাববাদী শমূয়েলের আমল পর্যন্ত ঈশ্বর তাদের জন্য বিচারকর্তৃগণ দিলেন। তারপর প্রজারা একজন রাজা চাইল। তিনি তাদের বিন্যামিন গোষ্ঠীভুক্ত কিসের ছেলে শৌলকে দিলেন। তিনি ৪০ বছর রাজত্ব করলেন। শৌলকে পদচ্যুত করে তিনি দাউদকে তাদের রাজা করলেন। তিনি তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন, আমি আমার মনের মতো মানুষ যিশয়ের ছেলে দাউদকে খুঁজে পেয়েছি। আমি যা চাই সে আমার জন্য তাই করবে। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ঈশ্বর তাঁরই বংশধরদের মধ্যে থেকে পরিত্রাতা যিশুকে ইসরায়েলের কাছে উপস্থিত করলেন। যিশুর আগমনের পূর্বে যোহন ইসরায়েলি প্রজাদের কাছে মন পরিবর্তন ও বাপ্তিস্মের কথা প্রচার করলেন। যোহন তাঁর কাজ সম্পূর্ণ করার সময় বলেছিলেন, তোমরা কি মনে করো আমি কে? আমি সেই ব্যক্তি নই, না, কিন্তু তিনি আমার পরে আসছেন, যার চটি জুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই। ভাইরা, আব্রাহামের সন্তানেরা এবং ঈশ্বর ভয়শীল অ-ইহুদি তোমরা, আমাদেরই কাছে পরিত্রাণের এই বাণী পাঠানো হয়েছে। জেরুসালেমের লোকেরা ও তাদের অধ্যক্ষেরা যিশুকে চিনতে পারেনি, তবুও তাকে দোষী সাব্যস্ত করে তারা ভাববাদীদের বাণী পূর্ণ করেছে, যা প্রতি বিশ্রাম দিনে পড়া হয়। যদিও তাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য তারা কোনো যথাযথ কারণ খুঁজে পায়নি, তবুও তারা পিলাতের কাছে নিবেদন করেছিল যেন তাকে হত্যা করা হয়। তার সম্পর্কে লিখিত সব কথা তারা সম্পূর্ণ করলে তারা তাকে ক্রুশ থেকে নামিয়ে একটি কবরে সমাধি দিল। কিন্তু ঈশ্বর তাকে মৃতলোক থেকে উত্থাপিত করলেন। যাঁরা তার সঙ্গে গালিল থেকে জেরুসালেমে যাত্রা করেছিলেন তিনি তাঁদের কাছে দেখা দিয়েছিলেন। তাঁরা এখন জনসমক্ষে তাঁর সাক্ষী হয়েছেন। আমরা তোমাদের এই সুসমাচার বলি, ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিশুকে উত্থাপিত করে তিনি তাদের বংশধরদের অর্থাৎ আমাদের কাছে তা পূর্ণ করেছেন। দ্বিতীয় গীতে যেমন লেখা আছে, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি। ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, কবরে পচে যাওয়ার জন্য ছেড়ে দেননি। এই সত্য এসব বচনে ব্যক্ত হয়েছে। আমি তোমাকে দাউদের কাছে প্রতিশ্রুত পবিত্র ও সুনিশ্চিত সব আশীর্বাদ দান করব। অন্যত্র এই কথার এভাবে বর্ণনা করা হয়েছে, তুমি তোমার পবিত্র জনকে ক্ষয় দেখতে দেবে না। কারণ দাউদ যখন তার প্রজন্মে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করলেন, তিনি নিদ্রাগত হলেন। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে কবরপ্রাপ্ত হলেন ও তাঁর শরীর ক্ষয় পেল। কিন্তু ঈশ্বর যাকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন তিনি ক্ষয় দেখেননি। সেই কারণে আমার ভাইরা, আমি চাই তোমরা অবগত হও যে যিশুর মাধ্যমে সব পাপের ক্ষমা হয়, যা তোমাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মোশির বিধান যে সমস্ত বিষয় থেকে তোমাদের নির্দোষ করতে পারেনি, যিশুর মাধ্যমে প্রত্যেক জন যারা বিশ্বাস করে তারা সেই সব বিষয় থেকে নির্দোষ গণ্য হয়। সাবধান হও, ভাববাদীরা যা বলে গেছেন তোমাদের ক্ষেত্রে যেন সেরকম না হয়। ওহে বিদ্রূপকারীর দল, তোমরা বিস্ময়চকিত হয়ে ধ্বংস হও, কারণ আমি তোমাদের দিনে এমন কিছু করব যা তোমাদের বলা হলেও তোমরা কখনো তা বিশ্বাস করবে না। পৌল ও বারনবা সমাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকেরা পরবর্তী বিশ্রাম দিনে এ প্রসঙ্গে আরও কথা বলার জন্য তাদের আমন্ত্রণ জানাল।